হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং গ্যালারি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শুকনা সিমের বিচি দিয়ে হাট চিকেনের তরকারি রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অলিভ অয়েল। আপনারা যে কোনো অয়েলই ইউজ করতে পারবেন। তো তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমি তেলের মধ্যে। এরপর আমি দিয়ে দিব গরম মশলাগুলা। তো গরম মশলা আমি এখানে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। তো আমি সবগুলা দিয়ে দিলাম একসাথে, আবার একটু ভালো করে মিশিয়ে নিব। তো এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়েছি 2.5 টেবিল চামচের মতো। আদা রসুনটাকে কিছুক্ষণ একটু ভেজে নেবেন, তাহলে আদা রসুনের যে গন্ধ থাকে, কাঁচা গন্ধটা, ওটা চলে যাবে। তো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, ছোট চামচের 1 চামচ। এরপর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি এখানে 2 চামচ ইউজ করেছি। আপনারা কম বেশি করতে পারবেন, আপনারা যতটুকু ঝাল খান সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা ইউজ করবেন। এরপর আমি দিয়ে দিয়েছি ধনে জিরা গুঁড়া 2 চামচ। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাগুলা কিন্তু যত বেশি কষানো হবে তরকারি কিন্তু তত বেশি মজা হবে, এটা মাথায় রাখি সবসময়। মশলাটা একটু কষানোর চেষ্টা করবেন। তো এখন আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দিলাম এখানে কারি পাউডার 1/2 চামচ। তো এখন একটু পানি দিয়ে দিলাম, আর আমি একটু পরপর অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কয়েকবার করে একটু কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন মশলাটা কষানো হয়ে গেছে। উপরে তেল ভেসে উঠলেই মনে করতে হবে যে মশলা কষানো হয়েছে। তো এখন আমি দিয়ে দিব চিকেনটা। এখানে বড় সাইজের একটা হাড় চিকেন আছে, আমি এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো এখন এটা দিয়ে দিলাম। এখন চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তো এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এখন চিকেনটাকে খুব ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমেই চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে কষালে তরকারিটা মজা হয়, সেজন্য খুব ভালো করে অবশ্যই কষিয়ে নেবেন। তো আবার এখন ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব, আর চিকেনটাকে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিয়ে এরপর আমি সিমের বিচিগুলা দিয়ে দিব। আর সিমের বিচিগুলাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু শুকনা সিমের বিচি, এজন্য এটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে 1 কাপের মতো সিমের বিচি আছে। তো এগুলাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন। তো এখন এগুলাকে আমি দিয়ে দিচ্ছি। তো এখন খুব ভালো করে আবার মিশিয়ে নিব।
আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে দিবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এখন আমি আবার এটাকে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর এখন আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনো কোনো পানি ইউজ করি নাই, একটু পরেই আমি পানি ইউজ করব। এটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে। তো এখন আমি পরিমাণ মতো পানি ইউজ করছি, যতটুকুতে এই চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু হাড় চিকেন হতে টাইম একটু বেশি লাগে, এজন্য আমি আগে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এরপর আবার ঢাকনা দিয়ে খুব ভালো করে রান্না করে নিব। তো এখন আমার রান্নাটা ফ্রাই হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আরও কিছুক্ষণ একটু এটাকে রান্না করে তারপর চুলাটা বন্ধ করে দিব আর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো এখন আমি তরকারিটা সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর খুবই মজার একটা তরকারি, আমার তো খুব বেশি পছন্দের সিমের বিচি দিয়ে হাড় চিকেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।